রোহিত প্রেম এবং বিচ্ছেদ দুটোরই গান। সুমন আমাকে ওর অনুভূতিটা শেয়ার করছে, এই মুভিটাও কেন বানাতে চায়। গল্পটাও পুরোপুরি বলছে এরকম না, ওর এই অনুভূতিটা আমার সঙ্গে শেয়ার করছে। সো ওই অনুভূতিটাই হয়তো ভেতরে ঢুকে পড়ছে, বীজটা ভেতরে ঢুকলো, এরপর চারা হয়ে গানটা বের হয়ে আসছে, সম্ভবত এরকম। সুমন আসলে আমাকে খুব বেশি গাইড করে নাই, খুব বেশি আমাকে গাইডই করে নাই। ওর সাথে আমার সম্পর্কটা এবং বোঝাপড়াটা এরকমই, অনেক আগের সম্পর্ক আমাদের, প্রায় 25-26 বছর, আরো বেশি হতে পারে। তো ওর সাথে আমার বোঝাপড়াটা এরকমই যে আসলে ওই যে বললাম যে আমরা আসলে অনুভূতিটা শেয়ার করছি, যে ও একটা মুভি, রোহিত নামে একটা মুভি বানাইতে চায়, ওর অনুভূতিটা কি কাজ করছে এটার পেছনে, এটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। এরপর আমি আমার মতো করে যেটা মনে হয়েছে ওটাই করছি, খুব বেশি চিন্তা করে করিনি, বা ও আমাকে খুব বেশি গাইডলাইন দিছে এরকম না। সহজিয়ার গান বলে আসলে আলাদা কোনো গান আমার কাছে নাই, কারণ একজন মানুষের কিন্তু অনেক অনুভূতি থাকে। একজন মানুষ পুরো একটা জীবনে, শিশু, কৈশোর, যুবক, বৃদ্ধ, এবং মানুষের বয়সের সাথে সাথে অনুভূতিগুলো ডিফারেন্ট, এবং প্রত্যেকটা সময় কিন্তু সেই মানুষটাই চেঞ্জ হতে থাকে। এটা ডিফারেন্ট টাইপ অফ মিউজিক অর সং মেবি, বাট এটা সহজিয়ারি আরেক ধরনের প্রকাশ, আরেক ধরনের অ্যাপিয়ারেন্স, আরেক ধরনের কাজ। আমরা ঋত্বিক ঘটক বলি, সত্যজিৎ বলি, বা এই সময়ের কন্টেম্পোরারি অনেক ভালো ভালো মুভিতে অনেক ভালো ভালো গান আছে, কাজ হচ্ছে। মুভিতে কাজ করা মানে নিচুতে বা উঁচুতে যাওয়ার ওরকম কোনো বিষয় না। এইটা হয় কি যে ডিরেক্টর, যে সে তো আসলে ঈশ্বরের মতো, ডিরেক্টররা ঈশ্বরের মতো নিয়ে অনেক দারুণ, বৈচিত্র্যময়, এবং কখনো কখনো খুব রেডিক্যাল, কখনো কখনো খুব বড় শাসক প্রশাসক হয়ে ওঠে, এই ধ্বংস করে, এই সৃষ্টি করে। তো আমি দেখলাম যে আসলে আমরা সবাই মিলে যে কাজ করছি, একটা টিম ওয়ার্ক তৈরি করে, এটাই একটা ডিরেক্টরের জন্য আসলে খুব চ্যালেঞ্জিং, এবং মেধার জায়গাটা একটা বড় মেধার জায়গা এটা। এবং সুমন ওইটা পারছে, আমাদের মেজবাউর রহমান সুমন, রোহিতের যে ডিরেক্টর, ওইটা পারছে যে ওর প্রয়োজনীয় মানুষগুলোকে আশপাশ থেকে এক করে তাদেরকে সাথে নিয়ে একটা কাজ করছে। ও লিডার, বাট এখানে সবারই কন্ট্রিবিউশন এবং সবাইকে পথটা ওই দেখাইছে।